হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। সেটা হলো, দেখতেই পাচ্ছ যে এগ ফ্রাইড রাইস আর হলো চিলি চিকেন। তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে ডিমগুলোকে স্ক্রাম্বল করে এখানে ডিমগুলোকে ভাজি করে নিব আর কি, আলাদা করে অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ডিমগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। আমি আজকে কোনো ধরনের কোনো ফানি ভয়েস ওভার ব্যবহার করছি না। অনেকে চাও না আসলে ফানি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি, তাই এমনিতে নর্মালি আমার ভয়েসে ভিডিও করছি। তো দেখো এখানে অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে এখানে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম। সাথে এখন অ্যাড করে দিলাম গাজরের কুচি। এখন এখানে গাজরটাকে ভালো করে একটু নরম হয়ে আসলে তখন এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করবা। এরপরে যত ধরনের সস আছে, এখানে সয়া সস, তারপরে ম্যাগি সস ইউজ করেছি। ম্যাগি সসটা কিন্তু মাস্ট বি দিবা, এটা কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। সাথে এখানে টমেটো কেচাপও আমি অ্যাড করলাম। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে এখন এটাতে মশলাটা দিয়ে দিব। রাঁধুনির এই ফ্রাইড রাইস সিজনিংটা অনেক বেশি পরিমাণে মজা। এটা দিলে আলাদা রকমের একটা ফ্রাইড রাইসের ঘ্রাণ আসে, একদম ইন্দোনেশিয়ান স্টাইলের আর কি হয়। মশলাটা হয়ে আসলে এখানে 80% কুক করে রাখা ভাত আর হলো ভাজা ডিমটা অ্যাড করে দিতে হবে। ভাজা ডিমটা দিয়ে এখন সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। দেখো কি সুন্দর ঝরঝরা কিন্তু হয়েছে আজকের আমার এই ফ্রাইড রাইসটা। এখন এখানে ধনিয়া পাতা আমি অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি আমার পছন্দ মতো বাংলাদেশি স্টাইলে করার চেষ্টা করলাম। তো চলো এখন চিলি চিকেনটা করার পালা। প্রথমে এখানে বোনলেস যে চিকেন, সেখানে আমি লবণ আর গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন এখানে অল্প একটু লাল মরিচের গুঁড়া আর অল্প একটু জিরা ধনিয়া গুঁড়া দিলাম। সাথে আদা চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটাও অ্যাড করলাম। এখন এখানে অ্যাড করে দিব আধা চা চামচ পরিমাণ সয়া সস আর আধা চা চামচ পরিমাণ টমেটো সস। দেওয়ার পরে এখানে অল্প একটু ময়দা দিয়ে, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। তোমরা দেখে বুঝবা কতটুকু বাইন্ডিং হইতে হবে, এটা দেখলেই কিন্তু সুন্দর করে বুঝতে পারবা। তারপরে আমি একটা সসের মিশ্রণ এখানে বানিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। সয়া সস, ম্যাগি সস আর হলো অল্প পরিমাণে টমেটো কেচাপ। এখানে ম্যাগি সসটা কিন্তু অন্যরকম লেভেলের একটা চাইনিজ ফ্লেভার নিয়ে আসে। তারপর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখলাম, এটাও কিন্তু চিলি চিকেনে কাজে লাগবে। তো চলো এখন চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিলাম সেটা এখন ভেজে নেওয়ার পালা। অল্প অল্প করে ছোট ছোট যেভাবে পাকোড়া বানায় বা ধরো চিকেন ফ্রাই যেভাবে বানায়, এভাবে সুন্দর করে একটু অল্প আছে এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময়টাতে এত সুন্দর একটা অ্যারোমা আসে, সেটা কিন্তু মানে অনেক বেশি অ্যাডিক্টিং। যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই ঘ্রাণটা অনেক ভালো লাগে। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে। দেখো কি সুন্দর করে গোল্ডেন ব্রাউন হয়ে কিন্তু চলে আসছে। এই সময়টাতে কি মন চাইতেছে বলো তো? মনে হচ্ছে একটা নিয়ে সুন্দর করে মুখে পুড়ে ফেলি। তো যাই হোক, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি। এখন এগুলোকে উঠিয়ে রেখে প্যানে আর একটু তেল দিয়ে তারপরে এখানে আদা বাটা আর রসুন বাটা একটু অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে এখানে পেঁয়াজের যে স্লাইসগুলো ছিল এগুলো অ্যাড করে দিতে হবে। তারপরে দেখো এখানে অ্যাড করে দিলাম যে সসের মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই সবগুলো সসের যে বাটিটা ওইটা দিয়ে অল্প একটু পানিও অ্যাড করে দিলাম। একটু হালকা ঢেকে দিয়ে যখন সুন্দর করে বলক চলে আসবে তখন মাংসের যেই ছোট করে ফ্রাই করা পিসগুলো এখন এখানে অ্যাড করে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট পরে এটাতে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে আরও 5 মিনিট একটু সুন্দর করে জাল করে নিলেই কিন্তু ঘন একটা গ্রেভি হয়ে আসবে। এখন উপর থেকে আমি ধনিয়া পাতা আর হলো সাদা তিল দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল। তোমরা না চাইলে এটা স্কিপও করতে পারো। এই তো আমার চিলি চিকেন কিন্তু রেডি। তোমরা এখানে চাইলে ক্যাপসিকাম আরও অনেক কিছুই অ্যাড করতে পারো। আমার পার্সোনালি ক্যাপসিকাম অত একটা ভালো লাগে না। তো এই তো দেখো আমার আজকের ফ্রাইড রাইস আর হলো চিলি চিকেন বাসায় যা যা আছে একদম বাসার উপকরণ দিয়েই কিন্তু আজকে তৈরি করা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটা ফলো করে দিও। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।